বিসমিল্লাহির রহমানির রহিম। নেত্রা ব্লগ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি একটি জিনিস আলোচনা করব এবং বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে রোগী ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যায় সিএমসি হসপিটালে, খ্রিস্টান মেডিকেল কলেজ। আমরা ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পাবেন, তবে সম্পূর্ণ অনেকেই শেয়ার করে না। তাই আপনাদের সাথে আমি সরাসরি, যেহেতু ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না, অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। বিস্তারিত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করব এবং ভিডিওটি দেখলে আপনি সম্পূর্ণ কিছু জানতে পারবেন, কারো কাছে আর শেয়ার জানতে হবে না। আপনারা যখন প্রথমবার সিএমসি হসপিটালে যাবেন, যদি ট্রেনে যান তাহলে আপনাকে প্রথমে বাংলাদেশ থেকে বেনাপোল বর্ডার হয়ে অথবা আগরতলা বর্ডার হয়ে এরকম বেশ কিছু স্থলবন্দর রয়েছে। এই স্থলবন্দরগুলো দিয়ে আপনাকে ইন্ডিয়াতে ঢুকতে হবে ট্রেনে যাওয়ার জন্য। এছাড়াও আমাদের ট্রেনে যাতায়াতের একটা ব্যবস্থা রয়েছে। ঢাকা ক্যান্টনমেন্ট থেকে সরাসরি কলকাতা স্টেশন, মানে চিতপুর স্টেশন, বাংলাদেশ থেকে চিতপুর স্টেশন পর্যন্ত 3000 টাকার মতো ভাড়া নিয়ে থাকে বাংলাদেশের মৈত্রী এক্সপ্রেস। সপ্তাহে 4 দিন চলে। ইউটিউবে সার্চ করলে আপনি আরও বিস্তারিত জানতে পারবেন। ইউটিউবে না, আপনার গুগলে সার্চ করলে আরও বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও মৈত্রী এক্সপ্রেসের একটা অ্যাপস রয়েছে। বাংলাদেশ থেকে কী বারে আপনার ইন্ডিয়াতে যায় এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে, এ বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবেন। ভিডিওর ডিসক্রিপশানে আমি তো দিয়ে রাখবো। তাছাড়াও আপনাকে এক্সট্রা জানার জন্য আপনাকে শুধু বলে দিলাম। আপনারা যখন ইন্ডিয়াতে যাবেন ট্রেনে বাংলাদেশ থেকে, তাহলে আপনাকে প্রথমত আপনার বাংলাদেশ থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আপনাকে টিকিট করতে হবে। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আপনাকে টিকিট করার জন্য পাসপোর্ট এবং ভিসা নিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন নির্দিষ্ট বুথ রয়েছে, যেখানে ভারতের টিকিট দেওয়া হয়। ওই স্টেশন থেকে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট সংগ্রহ করার আর একটি প্রসেস রয়েছে। আপনাকে যাত্রার 3 দিন আগে টিকিট সংগ্রহ করতে হবে। সর্বনিম্ন 1 মাস আগে টিকিট ছাড়া হয় এবং সর্বনিম্ন 3 দিন আগে আপনাকে টিকিটটা সংগ্রহ করতে হবে। এছাড়াও অনেক সময় বিশেষ সুবিধার, যদি টিকিট খালি থাকে অনেক সময়, তাহলে 1 দিন আগেও পাওয়া যায়। তবে সর্বনিম্ন আপনি ট্রাই করবেন 3 দিন আগে টিকিটটা কাটার জন্য। আপনাকে 2টা প্রসেস বলে দিলাম। বাংলাদেশ থেকে চিতপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত পৌঁছার জন্য ট্রেনে যাবেন মৈত্রী এক্সপ্রেস, অথবা বাংলাদেশ থেকে বেনাপোল বর্ডার হয়ে আপনি কলকাতায় ঢুকবেন। কলকাতা ঢোকার পর আপনি কলকাতা রেলওয়ে স্টেশন থেকে আপনাকে আসতে হবে হাওড়া স্টেশন পর্যন্ত অথবা শালিমার স্টেশন পর্যন্ত। আপনি যদি ইতিপূর্বে আগের থেকে টিকিট কেটে নিয়ে যান, তাহলে আপনি ওই দিনের যাত্রায় সরাসরি আপনি ইন্ডিয়াতে যেতে পারবেন। ধরুন আজকে রাতে আপনি রওনা দিলেন কলকাতার উদ্দেশ্যে, কালকে সারাদিন আপনি ট্রেনে করে কলকাতা পর্যন্ত পৌঁছলেন। রাতের 10টায় হচ্ছে কলকাতা থেকে ট্রেন ছেড়ে যাবে, কলকাতা হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাবে কাঠপাট্টি স্টেশন। সিএমসি হসপিটালের যে পার্শ্ববর্তী স্টেশন, সেটার নাম হচ্ছে কাঠপাট্টি স্টেশন। আপনি কাঠপাট্টি স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য আপনাকে প্রায় 30 ঘন্টা সময় আপনাকে ট্রেনে থাকতে হবে। আপনাকে আমি 2টা প্রসেসই বললাম, না বুঝতে পারলে আবার বলতেছি। আপনাকে কলকাতা ঢোকার পর হাওড়া স্টেশন অথবা শালিমার স্টেশন, আপনার যে স্টেশন থেকে ট্রেনের টিকিট কাটা, সেই স্টেশনে পৌঁছতে হবে। আপনি যদি আগে থেকে টিকিট কাটতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে টিকিট করে দিতে পারবো। এছাড়াও যদি আপনি চাইলে কলকাতা ঢোকার পর অনেক এজেন্সি রয়েছে যেখান থেকে আপনি টিকিট কাটতে পারবেন।
তৎকাল টিকিট, আপনি যদি 1 মাস আগে টিকিট কাটেন, 1-2 মাস আগে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি এই টিকিটগুলো আমি বাংলাদেশ থেকে কেটে দিতে পারবো আপনাকে, ফ্রি নিয়ে আপনার কাছ থেকে। যদি আপনি তৎকাল টিকিট কাটেন তাহলে আপনাকে কলকাতা ঢোকার পর আপনাকে তৎকাল টিকিট কেটে তারপর ওই যাত্রাটা করতে হবে। তৎকাল টিকিট যাত্রার 72 ঘন্টা আগে টিকিটটা ছাড়া হয়। তৎকাল টিকিট দাম সাধারণ টিকিটের থেকে একটু দাম বেশি হয়ে থাকে। এই টিকিটের মাধ্যমে আপনি সরাসরি কাঠপাট্টি স্টেশনে পৌঁছতে পারবেন। কাঠপাট্টি স্টেশনে পৌঁছার পর আপনাকে ট্রেনে থাকতে হবে প্রায় 30 ঘন্টা। এই 30 ঘন্টার ভিতরে আপনি চাইলে বাংলাদেশ থেকে কিছু খাবার নিয়ে যেতে পারেন, চাইলে আপনি খাবার কিনেও খেতে পারেন। খাবার কেনার জন্য আপনাকে ইন্ডিয়ান প্রতি 200 রুপিতে মনে হয় একজনের খাবার ছিল, বা আরও কম দামের খাবারও রয়েছে। তবে বাংলাদেশের খাবারের মতো না। প্রথমবার খাবার খেলে আপনাকে একটু অস্বস্তি বোধ হতে পারে, আপনার মজা নাও লাগতে পারে, মুখে রুচি নাও লাগতে পারে। তবে আপনি কয়েকবার খেলে হয়তো এটা ঠিক হয়ে যাবে। তবে আমি রিকমেন্ড করব, আপনাকে বলবো বাংলাদেশ থেকে কিছু খাবার নিয়ে যাওয়ার জন্য, তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আমি যতটুকু বুঝাতে পেরেছি আশা করছি বুঝাতে পেরেছি আপনাদেরকে। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই সিরিজের আরও বেশ কিছু ভিডিও রয়েছে, সবগুলো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সিএমসি হসপিটাল সম্পর্কে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেল থেকে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং একটা কমেন্টস করে যান আপনি এই এতটুক জায়গা আপনি বুঝতে পেরেছেন।